হ্যাঁ, করছো? আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমরা এসেছি এমন একটা মিউজিয়াম দেখতে, যে মিউজিয়ামটা ভারতবর্ষের দ্বিতীয় মিউজিয়াম। প্রথম মিউজিয়াম রয়েছে ব্যাঙ্গালোরের পরে এই কলকাতাতে দ্বিতীয় মিউজিয়াম তৈরি করা হয়েছিল, এবং মিউজিয়ামটা হলো এয়ারক্রাফট মিউজিয়াম। মিউজিয়ামটা আসলে কি না, এটা হলো এখানে একটা যুদ্ধ বিমান আছে। সেই যুদ্ধ বিমানের ভিতরে যাওয়া যায়। যুদ্ধ বিমানটা রাশিয়ার তৈরি, এবং এরা নেভি ব্যবহার করতো। সেই যুদ্ধ বিমানটা যখন ব্যবহার করা বন্ধ করে দিল, মানে যুদ্ধ বিমান যখন রিটায়ার হয়ে গেল 2017 সালে, তখন ওইখান থেকে এখানে নিয়ে এসে 2020 সালে এটাকে এখানে রাখার পরে এইখানে একটা মিউজিয়াম তৈরি করে। এই মিউজিয়ামটা মানে সব থেকে ছোটদের খুবই ভালো লাগবে, কেননা তারা এই বিষয়ের প্রতি খুব ইন্টারেস্ট। আর এই যে মিউজিয়ামটা দেখতে গেলে এইখানে আসতে হবে। এটা হলো, এই জায়গাটা হলো নিউ টাউন, এর ঠিক পাশে রয়েছে নিউ টাউন থানা। আর এই দিকটা রয়েছে বিশ্ববাংলা গেট। বিশ্ববাংলা গেটের পরে এইখানটায় একটুখানি হেঁটে আসলেই হয়ে যায়। আর যদি বিশ্ববাংলা গেটের দিক থেকে আসতে হয় তাহলে নামতে হয় টাটা মেডিকেল। আর যদি এদিক থেকে আসা হয় তাহলে নামতে হয় হলো নিউ টাউন যে পুলিশ স্টেশন, সেইখানে নামার পরে রাস্তা পার হয়ে এই পাশে আসতে হয়। আমরা এসেছিলাম হাবড়া থেকে প্রথমে এসেছি শিয়ালদা থেকে মেট্রো ধরে এসেছি সল্টলেক সেক্টর 5। ওইখান থেকে বাসে করে নামলাম টাটা মেডিকেল থেকে নেমে এয়ারক্রাফট মিউজিয়াম যাই। এই মিউজিয়ামে ঢুকতে গেলে টিকিট লাগে, এবং টিকিট বড়দের 30 টাকা। আর যদি স্কুলের স্টুডেন্ট হয় এবং আই কার্ড থাকে তাহলে তার ফ্রি। এখানে সমস্ত স্কুলের স্টুডেন্টদের এখানে আসা দরকার, যে অন্তত প্লেন কীভাবে চলে, ওর ভিতরে ককপিট কেমন দেখতে হয়, এগুলো জানতে পারবে। ঠিক আছে, ভিতরে যাওয়া যাক। তো আমরা টিকিট কাটলাম, কেটে 60 টাকা টিকিট নিলে দুইজনের, কেটে ভিতরে যাচ্ছি। ভিতরে গেলেই আমরা দেখতে পাবো যে এখানে প্লেন আছে। আর একটু কাছে যাই, কাছে গিয়ে আবার তুলছি। হ্যাঁ, প্লেনের আমরা আরেকটু কাছে চলে এসেছি। তো আমরা উঠলাম, এই উঠে এয়ারক্রাফটের এদিক থেকে উঠতে হয়, এদিক থেকে উঠে ওই সামনের দিকে নামতে হয়। তবে ওর ভিতরে কোনো ভিডিও করা, ছবি তোলা অ্যালাউ নয়। ওরা দুজন বসে আছে, একজন এই পিছন দিকটা বসে আছে, একজন সামনের দিকে বসে আছে। তবে ভিতরে কিন্তু অনেক কিছু দেখার আছে, মানে প্রকৃত যুদ্ধবিমান কেমন হয় সেটা দেখতে গেলে হয় বেঙ্গালুরু যেতে হবে, আর না হলে এইখানে দেখা যাবে। এটা সেই জন্যই যদি কেউ এই বিষয়ে ইন্টারেস্টেড থাকে তাহলে তার অবশ্যই এখানে আসা দরকার। তবে গিয়ে যা দেখলাম যে এর পিছন দিকটায় একজন থাকে, মোট এখানে 10 জন থাকতে পারে, তবে পিছন দিকে একজন থাকে। এর পিছন দিকে লম্বা যে দুটো কালো রঙের পাইপ বেরিয়ে গেছে, ওগুলো আসলে বন্দুক। আর এর ওইখানে পিছনে একজন থাকে, সে এইখান থেকে দেখে পিছন দিক থেকে যদি গুলি করার দরকার হয় এখানে করে। এই যুদ্ধবিমানটি মূলত ব্যবহার করা হতো ওই সাবমেরিনকে ধ্বংস করার কাজে। এখানে অনেকগুলো ওদের মিসাইল ছিল, ওর ভিতরেও অনেকগুলো বোম আছে, মিসাইল আছে ওর ভিতরে, সেগুলো রয়েছে। তবে এর ভিতরে এই যে মিসাইল, এগুলো জলের দেখতো যে কোথায় সাবমেরিন আছে সমুদ্রের নিচে, সেইখানে ওরা ধ্বংস করার কাজে এই প্লেনটা ব্যবহার করা হতো। এটা রাশিয়ার তৈরি। এখন আর এই প্লেন আমাদের সেনাবাহিনী ব্যবহার করে না, নেভি ব্যবহার করে না। এখন নেভি P-8I বলে একটা প্লেন ব্যবহার করে। তবে অনেক কিছু ওর ভিতরে, সামনের দিকে ককপিট আছে, ককপিটের ওইখানে 9 জন লোক বসতে পারে, আর সামনে এইখানে একজন বসতে পারে। আর ভিতরটা ওর আগেকার এসি ছিল, এখন ওর ভিতরে নতুন করে এসি ওরা বসিয়েছে, আর কিছু লাইটিং কাজ করেছে। তাছাড়া আর একটু পথ যাওয়ার মতন একটা র্যাম্প বানিয়েছে। তাছাড়া যেমন ছিল এখানে তেমনই আছে, ভিতরে সব রাশিয়ান ভাষায় লেখা, বোঝা খুব মুশকিল যে কোনটা কী কাজে ব্যবহার করা হতো। তবে এই গেলে অনেক কিছু দেখা যায়, ফ্লাইট ডেটা রেকর্ডার, ককপিট, তারপরে যে ডিসপ্লে, যেখানে এখান থেকে যে রেডার যেগুলো ওইখানে দেখা যেত, সবগুলো এখানে আছে। যদি কেউ আসতে চায় খুবই ভালো, তার খুব ভালো লাগবে। অনেক কিছু এখান থেকে অভিজ্ঞতা নিতে পারবে, বেশি সময় লাগবে না। এসে এখন তো পুরো একদম ফাঁকাই রয়েছে, এসে যে কেউ দেখতে পারে।
যেগুলো দেখা যাচ্ছে এটা তো আমাদের ভিতর থেকে তুলতে দেয়নি, বাইরের থেকে আমরা দেখছি নিচের দিক থেকে। এইটা এখানে ফ্লেয়ার বোম বলা হয়, অনেকগুলো আগুন এখান থেকে বের হয়, এমন সব পাইপগুলো রয়েছে, এখান থেকে আগুন বের হয়, ফ্লেয়ার বোম। এবং এটা ঢাকনা দিয়ে এটা আটকানো যায়, দুদিক থেকে এখন ঢাকনা খোলা আছে, তো এই দেখা যাচ্ছে। আর এইখানটায় রয়েছে কাচের, এই যে কাচ দিয়ে উপর থেকে সৈনিকরা দেখতে পেত নিচে, আর এইখানে এই যে এটা বন্ধ করা যায়, এটা দিয়ে বন্ধ করা যায়, আর এই কাচ থেকে ওরা দেখতে পেত যে নিচের দিকে কোনো জাহাজের গতিবিধি সব কিছু উপর থেকে দেখতে পেত। আর এই যে এটাকে বলা হয় রেডারের ডোম, এর ভিতরে রেডার ভিতরে থাকে। এই সামনে এখান থেকেও কাচ রয়েছে, সে কাচ দিয়ে দেখতে পাই নিচের থেকে। আর এটা হলো সামনের যে চাকা বেরিয়ে আছে নিচে। 4 ইঞ্জিনের প্লেন এটা। এই যে এই পাশে দুটো ইঞ্জিন আর এ পাশে দুটো ইঞ্জিন, ইঞ্জিনের সঙ্গে প্রোপেলার রয়েছে এবং ডবল প্রোপেলার, সামনে 4টে পিছনে 4টে, চারটে 8টা করে প্রোপেলার আছে এক একটা ইঞ্জিনে। এটা এয়ারক্রাফটের একদম সামনে, এইখানটায় দিয়ে এখানে ওর ভিতরে তেল ভরা হতো, আর সামনে এটা কাচের তৈরি। এখানে একজন থাকে, তিনি কিন্তু ইয়ে নয়, মানে পাইলট নয়, পাইলটের ভিতরে উপরের দিকে থাকে একজন পাইলট আর দুজন কো পাইলট ভিতরে থাকে। এই একটা র্যাডার, সামনে র্যাডারের ডোমটা দেখা যাচ্ছে এখানটায়। তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখি এই এয়ারক্রাফট দেখা। এই পাশে একটা ইয়ে বানাচ্ছে, মিউজিয়াম বানাচ্ছে, আর 7-8 মাসের মধ্যে মিউজিয়ামটা কমপ্লিট হয়ে যাবে, তখন আবার অনেক কিছু এয়ারক্রাফট সম্পর্কে জানা যাবে। তাছাড়া এমনি জায়গাটা 2 একর কি 3 একর জায়গার উপরে অবস্থিত, আর এই জায়গাতে তেমন কোনো খাবারের স্টল কি টয়লেটের ব্যবস্থা এর ভিতরে নেই। এটা থাকলে ভিতরে ভালো হতো। ঠিক আছে।